দুনিয়াতে পাঠিয়েছেন। কর্মের দিক থেকে কে ভালো এবং কে মন্দ এটা পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে, কর্মের দিক থেকে কে সেরা হয়, কে শ্রেষ্ঠ হয়, এই জিনিসটা আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই দুনিয়াতে আসার পরে প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ক্ষেত্রে কষ্টের সম্মুখীন হতে হয়। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে তার সারা জীবনের মধ্যে কখনো কোনো কষ্ট তার সামনে আসে নাই, এমন কথা কেউ বলতে পারবে না। ছোট হোক বড় হোক, প্রত্যেকটা মানুষের সামনে কোনো না কোনোভাবে বিভিন্ন কষ্টের পরিস্থিতি, কষ্টের একটা অবস্থা সামনে আসে। এরকমভাবে শান্তি, সুখ, আরাম এরকমের একটা পরিস্থিতিও প্রত্যেকটা মানুষের জীবনে অল্প সময়ের জন্য হলেও আসে। এখন এই যে সুখ শান্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এটা বিশ্বাস করা ঈমানের একটা অংশ। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, মানুষের জীবনের ভালো এবং মন্দ, মানুষের জীবনের সুখ এবং দুঃখ উভয়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এটা বিশ্বাস করা ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নানান সময় নানানভাবে কষ্ট দিয়ে থাকেন। যারা আল্লাহর প্রিয় বান্দা, ইমানদার মুমিন মুসলমান, তারা আল্লাহর দেওয়া কষ্ট পাওয়ার পরে মনক্ষুণ্ণ হয় না, তারা ব্যথিত হয় না, বরং তারা একথা মনে করে যেটা আসছে এটা আমার প্রিয় আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসছে। ভালো হলেও সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসছে, মন্দ হলেও সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসছে, এটা তারা বিশ্বাস করে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের প্রিয়, আমরা যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এজন্য আল্লাহ আমাদেরকে নানান সময় নানান কষ্ট মুসিবত দিয়ে থাকেন। প্রিয়জনের পক্ষ থেকে কোনো কষ্ট আসলে সেটাকে কষ্ট মনে হয় না। কষ্ট বলতে কোনো প্রিয় মানুষ যদি কাউকে চিমটি দেয়, কথার কথা, স্বাভাবিকভাবে একটা চিমটি দেয়, এটা একটু ব্যথাও যদি পায় এটাকে সে কষ্ট মনে করে না, বরং এটাই মনে করে সে আমাকে পছন্দ করে, মহব্বত করে, বিধায় আমার সঙ্গে সে মজা করলো, একটু চিমটি দিল, এটাকেই সে মনে করে। আরো সহজ উদাহরণ হলো ছোট ছোট বাচ্চা যাদের ঘরে আছে, ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা যারা যখন হাত পা নড়াচড়া করতে শিখে, সামান্য একটু একটু বুঝতে শিখে, এমন বাচ্চাগুলাকে বাবা মা বা আত্মীয় স্বজন মহব্বতের কেউ যখন কুলে উঠিয়ে নেয়, কুলে ওঠানোর পরে অনেক সময় বাচ্চা তার বাবা মার গালের মধ্যে জোরে একটা থাপ্পড় দিয়ে দেয়, অনেক সময় দাড়ি ধরে এমন জোরে টান দেয়, দাড়ি একবার ছিঁড়ে ফেলে, চোখে পানি এসে যায়। এগুলো তো ব্যথা পায়, যার সঙ্গে এমন করে উনি কিন্তু ঠিকই ব্যথা পায়। জোরে থাপ্পড় দিলে তো সবাই ব্যথা পাবে, চোখের মধ্যে থাপ্পড় দিলে অবশ্যই ব্যথা পাবে। কাঁচা দাড়ি ধরে দৌড়ে টান দিল, ছিঁড়ে নিয়ে আসবে, তার অনেক ব্যথা হয়, কিন্তু তবুও কিন্তু সে বাচ্চার প্রতি রাগ হয় না, বাচ্চার প্রতি সে গুসা হয় না, বরং তাকে আরো চুমা দেয়, তাকে আরো আদর করে, আরো বুকে জড়ায় নেয়। কেন? সে এটা জানে যে প্রিয়জনের পক্ষ থেকে যে কষ্টটা, যে ব্যথাটা আসছে, তো মূলত ব্যথা না, সে আমাকে মহব্বত করে, আমার সন্তান আমাকে ভালোবাসে, এজন্য সে আমার সঙ্গে এমন করেছে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলাকে যদি আমরা ভালোবেসে থাকি, এক আল্লাহর প্রতি যদি আমাদের মহব্বত আর ভালোবাসা থাকে, তাহলে আমাদের জীবনে কষ্ট দুঃখ যেটাই আসুক না কেন, এটা নিয়ে চিন্তা না করা, বরং কার পক্ষ থেকে আসছে ওটাকে চিন্তা করে আনন্দিত হওয়া। কষ্ট এবং সুখ যেটাই হোক না কেন, আসছে কার পক্ষ থেকে? আমার প্রিয়জন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনে আমার অবস্থা দেখেই তো আল্লাহ আমাকে দিয়েছেন, এটা আল্লাহর হাত থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে আসছে, কাজে এতেই আমি আনন্দিত। এই শিক্ষা আল্লাহ তাআলা নবীজি আমাদেরকে দিয়েছেন। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মিন সাআদাতি ইবনি আদম রিযাহু বিমা কাদাল্লাহু লা। একজন বনি আদমের ইমানদারের সৌভাগ্যতা হলো কোনটা? সৌভাগ্যবান, ভাগ্যবান ইমানদারের পরিচয় নবীজি দিয়েছেন। সে হলো কে? আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য যখন যে বিষয়ের ফায়সালা হয়, কোনো সময় সুখের, কোনো সময় দুঃখের, কোনো সময় আরামের, কোনো সময় কষ্টের, কোনো সময় অভাবের, কোনো সময় টাকা পয়সা ভালো আসে, নানানভাবে যখন যে অবস্থা আসে এতে সে খুশি। এটাই হলো ভাগ্য, এটাকে সে বিশ্বাস করে, এতেই সে আনন্দিত যে আল্লাহর পক্ষ থেকে আসছে। ফুল দিয়ে যদি ঢিল ছোড়া হয় সেটা আল্লাহর পক্ষ থেকে আসছে, চিমটি কাটা হয় সেটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আমার জীবনে যে মুসিবতগুলো, দুঃখগুলো আসতেছে, এগুলো হলো প্রিয়জনের পক্ষ থেকে চিমটি কাটার মতো। এতে মনক্ষুণ্ণ হতে নেই, খুশি হওয়া, আনন্দিত হওয়া যে আসছে কার পক্ষ থেকে? আমার প্রিয় আল্লাহ তাআলার পক্ষ থেকেই তো আসছে। যেটা আসলো সেটা দেখার বিষয় না, যার পক্ষ থেকে আসলো সেটা নিয়ে আনন্দিত হওয়া। ইমামে বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার বিশিষ্ট কিতাব শুআবুল ঈমান, এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, সর্বপ্রথম যেই দলকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, এদের মধ্য থেকে বিশেষ একটা দল হলো, সর্বপ্রথম তারা জান্নাতে যাবে বিশেষ দল। এই দলের মধ্য থেকে আরেকটা নির্বাচিত একটা বিশেষ দল হলো ওই সকল মুমিন মুসলমান যারা যখন যে অবস্থা তার উপরে আসছে, কখনো খুশির অবস্থা, কখনো দুঃখের অবস্থা, যখন যে অবস্থা তার উপর আসছে, হামিদা ওয়া শাকারা, মহান আল্লাহ পাকের প্রশংসা করেছে এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছে, এমন বান্দাদেরকে আল্লাহ তাআলা সবার আগে জান্নাতে প্রবেশ করাবেন। এই জন্য কোরআন হাদিসের নির্যাস এটা, আমার জীবনে যখন যেটা আসতেছে সেটা আল্লাহর পক্ষ থেকেই আসতেছে। এটাকে নিয়ে খুব পেরেশান না হওয়া, খুব ঘাবড়ে না যাওয়া, অস্থির না হওয়া, এই বিষয়টা খুব খেয়াল রাখা চাই। এরপরের বিষয় হলো যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিভিন্ন সময় মুসিবত কেন দেন, বিভিন্ন সময় বিভিন্ন দুঃখ, বেদনা, অশান্তি কেন দেন? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের অনেকগুলা কারণ উল্লেখ করেছেন। তার মধ্য থেকে দুই একটা কারণ আমরা আজকে শুনব। প্রথম যে কারণ, যে কারণে আল্লাহ তাআলা, এই ফ্যানটা বন্ধ করলে, প্রথম যে বিষয়টা, আল্লাহ তাআলা যে কারণে তার বান্দাদেরকে মুসিবত দেন, দুঃখ দুর্দশা পেরেশানিতে ফেলেন, এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে একটু টোকা দিয়ে দেখেন যে এই বান্দাটা আমার পরীক্ষায় পাশ করে না ফেল করে। পরীক্ষা নেওয়ার পরে তার জিন্দেগির গুনাহ মাফ করে দেন এবং তাকে জান্নাতের উপযুক্ত করে দেন। তাহলে আল্লাহ তাআলা মুসিবত দেন কেন? পরীক্ষা করার জন্য। এক নম্বর কারণ কি? পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মুসিবতে ফেলান, বিভিন্ন দুঃখ কষ্টের মধ্যে ফেলে দেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম মিম আহসিবান নাসু আন ইতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহসিবান নাস আন ইতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, যেই সকল বান্দা বান্দীরা আমার উপর ঈমান আনয়ন করেছে, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করে, আমার ওই সকল বান্দা বান্দীরাকে এই কথা মনে করে আছে যে হাসিবান নাস আইয়িতরাকু আইয়াকুলু আমান্না, সে ইমানদার বলে নিজেকে দাবি করতেছে, অথচ তাকে কোনো পরীক্ষা নেওয়া হবে না, এটাকে সে মনে করে? আল্লাহ নিজেই বলতেছেন। তার মানে যারা নিজেকে ইমানদার বিশ্বাস করে, নিজেকে ইমানদার মনে করে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর মুসিবত আসবে, এটাই হলো স্বাভাবিক, এটাই কোরআনের কথা। তাদের উপর নানান সময় নানান মুসিবত আসবে। অন্য আয়াতের মধ্যে সূরা বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
আল্লাহু আকবার। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া জিলজিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূল ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম, হে ঈমানদার বান্দা-বান্দীরা, তোমরা কি মনে করো আন তাদখুলুল জান্নাতা, যে তোমরা সহজেই জান্নাতে ঢুকে যাবে, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের উপরে, তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর যে পরিমাণ মুসিবত, দুর্দশা, দুঃখ, কষ্ট এসেছিল, ওগুলো তোমাদের উপর আশা ছাড়াই তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে ঢুকে যাবে? পূর্ববর্তী লোকদের উপর কেমন মুসিবত আসছে? বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু, যে তাদের উপর আসছে খাবারের কষ্ট, অভাব অনটন, দুর্ভিক্ষের কষ্ট, অনেক অভাব অনটন তাদের উপর এসেছিল। এটা একটা কষ্ট অনুভব করেছে পূর্ববর্তী উম্মতের, নবীর উম্মতেরা। এবং তাদের আরেকটা কষ্ট ছিল, তাদের উপর বিভিন্ন সময় নানান ভাবে নানান মুসিবত আসতো। কখনো পাথরের বৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো প্রচুর বৃষ্টি, মানে নানান ভাবে নানান কষ্ট তাদের উপরে আসতো। দীর্ঘদিন যায় কোনো বৃষ্টির দেখা নাই, প্রচন্ড গরমের তাপের কষ্ট, নানান ভাবে কষ্ট আগের যুগের উম্মতের উপর আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়াজুলজিলু, এমন প্রচন্ড ভূমিকম্প, এমন ভূমিধস, যার এত কষ্ট, মানে কষ্টের এত ব্যাপকতার কারণে শুধু যে উম্মতেরা আল্লাহর কাছে ক্ষমা চাইছেন তা না, নবীরা পর্যন্ত, হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু, নবী এবং তার সাথে ঈমানদার সকল উম্মতেরা এক যুগে আল্লাহর কাছে বলেছেন, এত কষ্ট, এত মুসিবত, এত দুর্দশা কিভাবে আমরা চলবো? আমাদের উপর কখন আল্লাহর রহমত নেমে আসবে, কখন আল্লাহর রহমত আসবে, এই চিন্তা তারা করতেন। যে আল্লাহ তাআলা কথা বোঝাচ্ছেন যে তোমরা কি কথা মনে করো যে তোমাদের উপর কোনো মুসিবত, কষ্ট আসবে না আর তোমরা সহজেই জান্নাতে ঢুকে যাবে? এমনটি নয়। জান্নাত পেতে হলে, ঈমানের সহিত কবর পর্যন্ত যেতে হলে, দুনিয়ার জীবনে চলতে ফিরতে নানান সময় নানান মুসিবত, নানান দুঃখ, বেদনা, নানান কষ্ট আসবে। এটা হলো স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। এটাই কোরআনের কথা, হাদিসের কথা। কিন্তু আরেকটা কথা এখানে মনে রাখার বিষয়, সূরা বাকারার মধ্যেই ২য় পারার ২য় পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন যে আমি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', বিভিন্ন ভয় ভীতির মাধ্যমে, অভাব অনটনের মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফল ফলাদি কমায় দেওয়ার মাধ্যমে, ফসলাদি কমিয়ে দেওয়ার মাধ্যমে, তোমাদের জানের উপরে নানান কষ্টের মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা করবই করব, এতে কোনো সন্দেহ নাই। কার কথা? আল্লাহ নিজে বলতেছেন কোরআনের মধ্যে, আমি শুধু আয়াত করে অনুবাদ করতেছি। তো বলার বিষয় হলো, এই যে মুসিবত, কষ্ট, দুঃখ, বেদনা মানুষের জীবনে আসে কেন? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান। এবং এটাও আল্লাহ তাআলা বলেছেন, এই যে পরীক্ষা যে আমি নেই, এই পরীক্ষার মধ্যে অধিকাংশ মানুষ হলো ফেল করে, পাশ করেন। মানে আল্লাহ পরীক্ষা, কষ্ট মুসিবত দিয়ে বুঝেন যে কষ্ট পড়ার পরে সে কি গুনাহ থেকে ফিরে এসে আমি আল্লাহর দিকে ধাবিত হয়, নাকি আরো বেশি আমার নাফরমানিতে লিপ্ত হয়। এটা আল্লাহ দেখার জন্য এই নানান মুসিবত দেন। আল্লাহ বলেন যে অধিকাংশ মানুষ এই পরীক্ষায় ফেল করে। ওয়াইদা আযাকনান নাস রাহমাতান ফারিহু বিহা, সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা 11 পারায় বলেন, ওয়াইদা আযাকনান নাস রাহমাতান ফারিহু বিহা, যখন আমার বান্দাদেরকে আমি কোনো সুখ দেই, কোনো আনন্দ দেই, সুখের জীবন দান করি, আরামের জীবন দান করি, তখন তারা খুব আনন্দিত হয়, খুব খুশি হয়, খুব আনন্দিত হয়ে খুশি প্রকাশ করে। কিন্তু ওয়াইন আসাবাতহুম সাইয়্যাতুম বিআইদিহিম ইযা হুম ইয়াকনাতুন, কিন্তু যখন তাদের উপর কোনো মুসিবত আসে,
কোনো দুঃখ আসে, কোনো বিপদ আসে, কোনো অসুবিধা আসে, কোনো পেরেশানি আসে, তখন আর আগে যে সুখে ছিল সেটার কথা মনে করে না। তখন হায় হুতাশ করতে থাকে, আফসোস করতে থাকে, অনেক বেশি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করতে থাকে। এরকম আছে না নাই? আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে, নিজের অবস্থা পরিবর্তন করতে রাজি না। এই যে দীর্ঘদিন যাবৎ বৃষ্টির দেখা নাই, কত কঠিন গরম চলতেছে, এটার কারণ নিজের আমলের বদমাইশি আমল থেকে নিজেকে বিরত রাখবে, নিজের কর্মগুলোকে পরিবর্তন করবে, এটার ফিকির নাই। উল্টা আল্লাহর উপর অভিযোগ যে আল্লাহ বান্দাদের কষ্ট কি দেখে না? আল্লাহ বৃষ্টি দেয় না কেন? আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। এইভাবে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করেন। পরীক্ষার পরে আমরা কোন দিকে যাই সেটা আল্লাহ দেখতে চান। 30 নম্বর পারা সূরা ফাজরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ তাআলা বলছেন এখানে, ওয়াম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিজকা। আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাদেরকে কষ্টের মধ্যে ফেলে দেন, কোনো কারণে বিপদের মধ্যে ফেলে দেন, অসুবিধার মধ্যে ফেলে দেন এবং তার রিজিককে সংকীর্ণ করে দেন, আয় উপার্জন একেবারে কমিয়ে দেন, তখন সে বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমার আল্লাহ আমাকে বেইজ্জত করতেছে, আমার আল্লাহ আমাকে অপমান করতেছে, এই কথা বলতে থাকে। আল্লাহ নিজেই বলছেন এটা, যে আমার বান্দাদের মধ্যে এমন নিমুখ হারাম কিছু আছে, যখন আমি কোনো কারণ তাদেরকে মুসিবতে ফেলি পরীক্ষা করার জন্য এবং তার উপার্জন কমিয়ে দেই, তখন সে আমি আল্লাহকে বলে আমি নাকি তারা বেইজ্জত করতেছি। দুঃখজনক বিষয়। এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন কেন? আমাদেরকে বোঝানোর জন্য, আমরা যেন সঠিকটা বুঝি, কি করণীয় সেটা যেন আমরা করি। এই জন্য আল্লাহ তাআলা এগুলো কোরআনের মধ্যে ভেঙে ভেঙে বলেছেন। বাহরহাল আমি বলছিলাম আল্লাহ তাআলা দুঃখ মুসিবত কেন দেন? কয়েকটি কারণ। 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান। এই দুঃখ মুসিবত দেওয়ার পরে আমরা কি আল্লাহর দিকে ফিরি নাকি আল্লাহর নাফরমানিতে আরো বেশি করে লিপ্ত হই, এটা আল্লাহ দেখার জন্য আমাদেরকে কষ্টে ফেলেন, নানান সময় নানান মুসিবত দেন। বুঝা আসছে এটা? এবার 2 নম্বর যে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবত দেন, 2 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে কোন কোন বান্দার জন্য পরকালে অনেক উচ্চ আসনের, উচ্চ মর্যাদার ফায়সালা করে রাখছেন, নির্ধারণ করে রাখছেন। আমার অমুক গ্রামের অমুক বান্দা পরকালে এই আসনে সে পৌঁছবে, সে এই মর্যাদায় পৌঁছবে, সে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। কিন্তু বান্দা তার আমলের দ্বারা, তার কর্মের দ্বারা, তার চালচলনের দ্বারা, তার দুনিয়াতে চলাফেরার দ্বারা ওই পর্যন্ত পৌঁছার সম্ভাবনা কম। তখন আল্লাহ তাআলা তাকে কোনো না কোনো মুসিবতের মধ্যে ফেলে দেন, কোনো বিপদের মধ্যে ফেলে দেন, কোনো দুঃখের মধ্যে ফেলে দেন। সে দুঃখের মধ্যে পড়ার পরে যখন ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, এ কথা মনে করে এই দুঃখটা তো আল্লাহর পক্ষ থেকেই আসছে, সেই জন্য ধৈর্য ধারণ করে শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার সামান্য কষ্টের বদৌলতে আখিরাতে তার জন্য যে উঁচু মর্যাদা ফায়সালা করে রেখেছেন, ওই জায়গা পর্যন্ত তাকে পৌঁছার তৌফিক দান করে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরাখানায় বিশ্রাম করতেছিলেন। কিছুক্ষণ পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসছে। আসার পরে নবীজিকে সালাম দিছে। নবী যখন উঠে তার সালামের জবাব দিয়েছেন, তার সঙ্গে দেখা হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজির শরীরের মধ্যে মাদুরের দাগ বসে গেছে। খেজুরের পাতা দিয়ে, খেজুরের আঁশ দিয়ে পাকায় পাকায় আগে মাদুর চাটাই বানানো হতো, রশির মতো উঁচা উঁচা হয়ে থাকতো। ওগুলোর মধ্যে তো শুইলে স্বাভাবিক খালি গায়ে শুইলে এখানে দাগ পড়ে যায়। তো নবীজির শরীরে একেবারে বড় বড় দাগ পড়ে গেছে। এটা দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মুসলমানদের বাদশাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে প্রিয় মানুষ আপনি, আপনার এই অবস্থা কেন? যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্য হয়, আল্লাহ রাসূলের কোনো পরোয়া করে না, ওই সমস্ত লোক রোম পারস্যের বাদশাহ মালিকু কিসরা ও কাইসার,
রোম পারস্যের বাদশাহ যারা ছিল ওই সময় তাদের কত উচ্চ সিংহাসন, তাদের কত রাজকীয় আরামায়েশের ব্যবস্থা, আর আপনি দুজাহানের বাদশাহ, আপনার এই করুণ দশা কেন? আপনার শরীরে চাটায় দাগ পড়ে গিয়েছে, আপনার তো কষ্ট কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বলেছেন, ইয়া উমর ইবনুল খাত্তাব, হে খাত্তাবের ছেলে উমর, উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়িবাতুহুম ফিল হায়াতিহিম আদ-দুনিয়া। এটা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে লক্ষ্য করে বললেন, হে উমর, তুমি শুনে রাখো, রোম পারস্যের যারা দুনিয়ার প্রেসিডেন্ট, দুনিয়ার ক্ষমতাসীন, দুনিয়ার প্রভাবশালী লোক যারা, তারা তো হলো এমন ব্যক্তি, আল্লাহ তাআলা তাদের কল্যাণ, আল্লাহ তাআলা তাদের আরামায়েশ শুধু এই দুনিয়ার জন্যই ব্যবস্থা করে রেখেছেন। উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়িবাতুহুম, তাদের জন্য বরাদ্দকৃত যে আরামায়েশ ছিল ওইটা আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে দিয়ে দিচ্ছেন, আখিরাতে তাদের জন্য কোনো আরামায়েশের ব্যবস্থা থাকবে না, থাকবে শুধু জাহান্নাম। আর আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করি, দুনিয়ার জীবন আমাদের কোনোভাবে না কোনোভাবে তো কেটেই যাবে, পার হয়েই যাবে, নানান সময় নানান দুঃখ কষ্ট আসবে, কিন্তু এটার বদৌলতে পরকালে আমাদের জন্য আল্লাহ তাআলা চির শান্তি জান্নাতের ফয়সালা করে রেখেছেন। কাজেই পেরেশান হওয়া, তাদের আরামায়েশ দেখে আর আমাদের দুঃখ দেখে পেরেশান হওয়ার কিছু নাই। অনেকেই মনে করে যে অমুকরা দেখে এত ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব বুজুর্গের মতো থাকে, তার জীবনে এত কষ্ট কেন? এটা অনেকেই বলেও ফেলে। এই কথা বলা অন্যায়। তুমি তো জানো না তার ভিতরের কি অবস্থা। আল্লাহ তাআলা তো তাকে আখিরাতে আরো উঁচা মর্যাদায় পৌঁছাইতে চান, এজন্য সে দুনিয়াতে এত ভালোভাবে চলার পরেও তার জীবনে কষ্ট তাকে ছাড়ে না, অসুস্থতা তাকে ছাড়ে না, মুসিবত তাকে ছাড়ে না। কেন? আল্লাহ তাআলা আখিরাতে তারে আরো উঁচু মর্যাদায় পৌঁছাবেন, এজন্য তাকে মুসিবত দিচ্ছেন। কিন্তু আমরা না বুঝার কারণে উল্টা পাল্টা মন্তব্য করি যে অমুকে কত ভালো আছে, তার সন্তানাদি কত ভালো, তার টাকা পয়সা কত ভালো, সমাজের মধ্যে তার কত মান মর্যাদা, সব দিক দিয়ে সে সুখে আছে, সে মনে আল্লাহর প্রিয় বান্দা। অথচ নামাজের কোনো খবর নাই, রোজার কোনো খবর নাই, আল্লাহর হুকুম আহকাম মানার কোনো খবর নাই। সে নিজেও মনে করে যে আমি আল্লাহর প্রিয় না হইলে আল্লাহ আমার তো সুখে রাখতো না দুনিয়াতে। এটা মনে করাও অন্যায়, এটা ভুল ধারণা। আরেকজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাধ্যমতো হালাল পথে চলে, সর্বপ্রকার হারাম বর্জন করে চলে, সঠিকভাবে চলার চেষ্টা করে, তবুও তার মুসিবত ছাড়ে না। আমরা সাধারণ লোক মনে করি লোকটা মনে হয় আসলে শয়তান, আল্লাহ তার ভালোবাসে না, তার তো মুসিবত কেন? এটা ভুল ধারণা। আল্লাহ আমাদের সহি বুঝ দান করে। এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ তাআলা যখন কোন সম্প্রদায়কে, কোন পরিবারকে, কোন মানুষকে, কোন মুমিন মুসলমানকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে কঠিন মুসিবতের মধ্যে, বিপদের মধ্যে ফেলে দেন। ফাইন সাবারা ফালাহু আস-সাবর। এই মুসিবতে পড়ার পরে সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর আনুগত্য আরো বাড়িয়ে দেয়, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন বিধায় তাকে মুসিবতে ফেলে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে পরকালে অনেক বড় পুরস্কার দান করবেন। ওমান জাযা ফালাহু আল জাযউ। আর যে ব্যক্তি মুসিবতে লিপ্ত হওয়ার পরে হয়হুল্লা করে, অস্থির হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করতে থাকে, আরো উল্টাপাল্টা বেশি করে যে নামাজ পড়ে দেখছি আমার জীবনে কোনো পরিবর্তন হয় না, আল্লাহর হুকুম মেনে দেখছি আমার জীবনে মুসিবত ছাড়ে না, এখন আর নামাজও বাদ দিছি, রোজাও বাদ দিছি, মসজিদে যাওয়াই বাদ দিছি, সব বাদ। কেন? এগুলো করে দেখছি আমার জীবনে কষ্ট ছাড়ে না, বা এগুলো করে লাভ কি? তো এগুলো না করেই ভালো থাকি। বোঝা গেল সে আল্লাহর অপ্রিয় পাত্র না, আল্লাহ তাকে ভালোবাসেন না, তার ঠিকানা জাহান্নাম। সে আল্লাহর সঙ্গে বিদ্রোহ ঘোষণা করতেছে, কথা যদি সে বলে। এজন্য মুসিবত আসলে সাবধানতা অবলম্বন করা, কি করতে হবে সেটা বুঝে শুনে করা। আল্লাহ আমাদের সহি বুঝ দান করে। আমি বলতেছিলাম আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মুসিবতে ফেলেন, দুঃখে কষ্টের মধ্যে ফেলেন বিভিন্ন কারণে। 2 নম্বর কারণটা কি? আখিরাতে তার মর্যাদা বৃদ্ধি করার জন্য তাকে মুসিবতে ফেলে দেন, কষ্টের মধ্যে ফেলে দেন, এটা বুঝতে হবে। 3 নাম্বার, আল্লাহু আকবার,
তিন নম্বর যে কারণে আল্লাহ তাআলা বান্দাদেরকে মুসিবতে ফেলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। 21 নম্বর পারা সূরা ইসলাম মিম সিজদা আল্লাহ তাআলা বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দাদেরকে আমি দুনিয়াতে ছোট কষ্টের সম্মুখীন করি, বড় কষ্ট থেকে বড় শাস্তি থেকে তাদেরকে বাঁচানোর জন্য, এটা বুঝে যেন আমার বান্দারা বন্ধ কাজ থেকে ফেরত আসে। উদাহরণ দিলে আর ক্লিয়ার হবে। অনেক সময় বাবা সন্তানকে থাপ্পড় দেয়, রাগারাগি করে। সন্তান যদি বেলাইনে চলে, সন্তান যদি উল্টাপাল্টা পথে যায়, বাবা তাকে শাসন করে। অনেক সময় বকা দেয়, অনেক সময় পিট্টিও দেয়। দেয় কিনা? কেন দেয়? বাবার পিট্টি তো অনেক মারাত্মক না। বাবা এটা চিন্তা করে, আমার এই সন্তানকে যদি আমি বকা না দেই, ধমক না দেই, এই সন্তানকে যদি আমি পিট্টি না দেই, এক সময় উল্টাপাল্টা এত বেশি করবে, এর বিচার শুধু আমি একা করব না, বরং পুরো সমাজ বাঁচা একত্রিত হয়ে ওই বাজারের মধ্যে বড় মজমা তৈরি করে আসন পেতে সেখানে সকলের সামনে আমার সন্তানের বিচার করবে। এটা আমার সন্তানের মানিজ্যত যাবে, আমার মানিজ্যত নষ্ট হবে। কাজে আমার সন্তান যেন এরকম বড় আসামি হয়ে অতগুলো মানুষের সামনে বিচারের সম্মুখীন না হয়, এই জন্য আগেই তাকে চর দিয়ে থাপ্পড় দিয়ে মন্দ কাজ থেকে ফেরত নিয়ে আসি। এটা করে না গার্জিয়ানরা? বুদ্ধিমান সন্তান বাবার এই শাসনকে কি মন্দ মনে করে নাকি ভালো মনে করে? সন্তান যদি বুদ্ধিমান হয়, সন্তান যদি আদর্শবান হয়, সে তো ছোট মানুষ ভুল করতে পারে, না জেনে ভুল করে, কিন্তু সে যদি আদর্শবান হয়ে থাকে, বাবার এই শাসনকে সে মন্দ চোখে দেখবে না, বরং বাবার এই শাসনকে সে ভালো চোখে দেখবে। বরং বাবা আমার কল্যাণ চাইতেছে বিধায় সকলের সামনে যেন আমার পরিবারের, আমার বংশের নাক কাটা না যায়, ইজ্জত নষ্ট না হয়, এজন্য বড় বিচারের সম্মুখীন হওয়ার আগে আল্লাহ তাআলা আমার বাবা আমাকে ধমক দিয়ে আগেই বসায় রেখেছে। ঠিক এই ঘটনার অনুবাদই হলো যে আয়াতটা আমি পড়লাম, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। হুবহু এই ঘটনার অনুবাদ। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আমার বান্দাদেরকে দুনিয়াতে অনেক সময় ছোট ছোট মুসিবত দেই, মানে দুনিয়াতে আমার দৃষ্টিতে যত বড় মুসিবতই হোক না কেন, আখিরাতের তুলনায় দুনিয়ার এই মুসিবতটা আসলেই ছোট এবং অল্প। এই মুসিবত দেই কেন? আখিরাতে শুধু এক গ্রামের মানুষের সামনে না, শুধু এক দেশের মানুষের সামনে নয়, সারা দুনিয়ার মানুষের সামনে নয়, বরং পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ অতিবাহিত হবে, কোটি কোটি মানুষ, যেটা গণনা করে শেষ করা যাবে না, এতগুলো মানুষের সামনে যখন বিচার কার্য সম্পাদিত হবে, ওই বিচারের আসনে যেন আমার বান্দা কাঠগড়ায় দাঁড়াতে না হয়, আমার বান্দা যেন এতগুলো মানুষের সামনে আসামি হয়ে বেইজ্জতি না হয়, ওই কঠিন শাস্তি থেকে বাঁচাবার জন্য আমার বান্দাদেরকে দুনিয়াতে ছোট ছোট মুসিবত দেই, যাতে করে ওই কঠিন বিচারের ডরে আগেই এখান থেকে ফিরে আসে, মন্দ পথ থেকে ভালো পথে ফেরত আসে। কথা বুঝে আসছে? বুঝেন নাই কথা? পিছনে বলেন কথা বুঝছেন আমি কি বলছি? আল্লাহ তাআলা বলতেছেন যে আখিরাতের শাস্তি অনেক কঠিন, কত মানুষের সামনে তাকে বেইজ্জত হইতে হবে, ওখানে যেন বেইজ্জত হতে না হয়, এজন্য দুনিয়াতে আল্লাহ মুসিবত দেন যে তুমি মন্দ কাজ থেকে ফেরত আসো। আখিরাতের মুসিবত কেমন মুসিবত উদাহরণ শুনেন, তারা আরো ক্লিয়ার হবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরকালে আল্লাহ তাআলা দুইজন মানুষকে ডাকবেন, একজন হলো জান্নাতি আর একজন হলো জাহান্নামী। দুইজনকে ডাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজনকে প্রশ্ন করবে, যে ব্যক্তি দুনিয়ার জীবনে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, সকল মানুষের মধ্যে এমন একজন মানুষকে আল্লাহ ডাকবেন যে সারা জীবনে কশ্চিন কালেও কোনো কষ্ট কি সেটা অনুভব করে নাই। হাদিসের কথা মিথ্যা না, নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিস। যে সারা জীবনের মধ্যে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরো জীবনে কখনোই কোনো কষ্ট যে কি এটা অনুভব করে নাই, এমন ব্যক্তিকে উপস্থিত করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন,
এই লোকটাকে একটু জাহান্নামের ভিতর থেকে ডুব দিয়ে নিয়ে আসো। জাহান্নামে স্থায়ীভাবে রাখতে বলেন নাই, একটু চেপে বসলে মনে হয় ভালো হতো, দাঁড়াইলে জায়গা হয়ে যাবে, পিছনে লোকদের জায়গা হইতেছে না, একটু চেপে বসি আমরা। তা আমি বলতেছি না, আল্লাহ তাআলা বলবেন এই লোকটারে জাহান্নাম থেকে একটু ডুব দিয়ে নিয়ে আসো, জাহান্নাম থেকে একটু ডুব দিয়ে নিয়ে আসো। যখন জাহান্নাম থেকে এই লোকটাকে ডুব দিয়ে আনা হবে, খেয়াল করেন কথাটা, খেয়াল করেন হাদিসটা খেয়াল করেন। এরপর আল্লাহ তাআলা এই লোকটাকে আবার প্রশ্ন করবেন যে আমার বান্দা, তুমি বলো তো দেখি, সারা জীবন দুনিয়াতে থাকা অবস্থায় আনন্দ কি জিনিস, সুখ শান্তি কি জিনিস, এটা কি তুমি দেখেছ? জাহান্নামে চিরস্থায়ী তাকে রাখছে না শুধু 1 মিনিট একটা ডুব দিয়ে নিয়ে আসছে? এরপরে তাকে প্রশ্ন করবে, তুমি বলো তোমার জিন্দেগিতে যে কয় বছর হায়াত তুমি পেয়েছিলে, তোমার জীবনে কখনো কি তুমি আনন্দ আর সুখ কারণে তুমি দেখছো? ওই লোকটা স্বাভাবিকভাবে বলবে না, ওই লোকটা আল্লাহর কসম করে বলবে, ওয়াল্লাহি মা রাআইতু খায়রান কাত্তু ওয়া মা মাররা বি নাঈমুন কাত্তু। ওই লোকটা আল্লাহর কসম করে বলবে যে আল্লাহ আপনার কসম করে বলি, আপনার শপথ করে বলি, সারা দুনিয়াতে জীবনের মধ্যে আমি কখনোই কোনো সুখ কাকে বলে এটা আমি অনুভব করি, এটা আমি দেখি নাই। পুরো জীবনের মধ্যে সুখ কাকে বলে, আনন্দ কাকে বলে, এটা আমি কখনোই দেখি নাই। এবার আপনারা বলেন, ওই লোকটাকে জাহান্নামে লম্বা সময় ছিল? কতক্ষণ ছিল? সর্বোচ্চ 1 মিনিট ডুব দিয়ে নিয়ে আসতে। শুধু জাহান্নামের কঠিন শাস্তি থেকে সারা জীবন যে লোকটা কখনোই কষ্ট অনুভব করে নাই, ওই লোকটারে জাহান্নামে চুবায় নিয়ে আসছে। আমার উপরে জিজ্ঞাসা করছে, লোকটা কসম করে বলতে, আল্লাহ আপনার কসম করে বলি, জীবনে কোনোদিন সুখ যে কি, আরাম যে কি, সেটা আমি দেখিই নাই, এবং সুখ আমার জীবন দিয়ে কখনোই অতিক্রম করে নাই। তাহলে কত কঠিন শাস্তি হবে জাহান্নামের। 1 ডুব দিয়েই দুনিয়ার সমস্ত সুখের কথা, আনন্দের কথা, আরামায়েশের কথা সব একদম ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না। এরপর আরেকটা লোক, যে লোকটা দুনিয়াতে সারা জীবন কষ্ট করেছে, কেমন যেন সারা জীবন কষ্টের মধ্যেই সে ডুবে ছিল, 1 সাগর কষ্টের মধ্যে সে ডুবে ছিল, এমন একটা লোক সারা জীবন আরাম কি, সুখ কি, এটা কখনোই সে দেখে নাই। আল্লাহ তাআলা বলবেন এই লোকটাকে আবার একটু জান্নাত থেকে ডুব দিয়ে নিয়ে আসো, জান্নাত থেকে ঘোরায় নিয়ে আসো। ওই লোকটাকে, যে লোক সারা জীবন দুনিয়াতে কষ্ট করছে, আরাম কি কোনোদিন দেখে নাই, সুখ কি কোনোদিন অনুভব করে নাই, এই লোকটাকে যখন জান্নাত থেকে ঘোরায় আল্লাহর সামনে নিয়ে আসবে, এবার আল্লাহ তাকে প্রশ্ন করবেন, হাল রাআইতা বুসান কাত্তু ওয়া মা মাররা বিকা শিদ্দাতুন কাত্তু। তুমি বলো, তুমি কি জীবনে কখনো কোনো কষ্ট দেখেছো? জীবনে কোনোদিন কি কষ্ট তোমার জীবন দিয়ে অতিক্রম করেছে? এই লোকটাও ঠিক আগের লোকের মতো আল্লাহর নামে শপথ করে বলবে, কসম করে বলবে, ওয়াল্লাহি মা রাআইতু বুসান কাত্তু ওয়া মা মাররা বি শিদ্দাতুন কাত্তু। হে আল্লাহ, আপনার জাতের শপথ করে বলি, আপনার ইজ্জতের কসম করে বলি, সারা দুনিয়াতে কষ্ট কি, আমার জিন্দেগিতে কষ্ট কোনোদিন আমি অনুভবই করি নাই। কষ্টে পর্বত দূরের কথা, কষ্ট কি জিনিস সেটা আমি কোনোদিন অনুভব করি নাই। কতক্ষণ থাকছে জান্নাতে? খালি একটা ঘোরান দিয়ে আসছে। তাহলে এই দুনিয়ার সামান্য সুখের জন্য, দুনিয়ার এই সামান্য কষ্টের জন্য আখিরাতকে জলাঞ্জলি দিচ্ছি, আখিরাতকে নষ্ট করে দিচ্ছি, এটার কি বুদ্ধিমানের কাজ? আমি যে হাদিসটা শুনাইলাম, এটা আমার বানানো কথা না তো, নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। এই হাদিস বিশ্বাস না করলে ইমানের মধ্যে সমস্যা হবে। তাই এই হাদিস যদি সত্য হয়ে থাকে, তো দুনিয়ার সুখ শান্তির কোনো দাম আছে? বলেন, কোনো দাম আছে? পরিষ্কার কথা। একটা ঘোরান দেওয়ার সাথে সাথে, জান্নাতে একটা ঘুরলি দেওয়ার সাথে সাথে তার জিন্দেগির সমস্ত কষ্টের কথা সে ভুলে যাবে। কতদিন সে না খেয়েছিল, এই কষ্টের কথা সে ভুলে যাবে। কতদিন সে অনাহারে ছিল, এই কষ্টের কথা সে ভুলে যাবে। কতদিন সে রোগে আক্রান্ত ছিল, রোগী অবস্থায় বিস্তার মধ্যে ঘোরাঘুরি খেয়ে যায়, কষ্টের কথা সে ভুলে যাবে, কষ্টের কথা মনে থাকবে না একটা ঘুরলি দেওয়ার সাথে সাথে।
এই জন্য পরকালের সুখ হলো চির সুখ, পরকালের দুঃখ হলো চির দুঃখ। দুনিয়ার দুঃখ আর সুখ এটা কোনো সুখ আর দুঃখ না, এটা অস্থায়ী। এই একটু পরেই শেষ, ৬০-৭০ বছর জীবন পার হয়ে গেলেই শেষ, দুনিয়ার কষ্ট শেষ। আখিরাতের কষ্ট, আখিরাতে যে জাহান্নামী হবে তার থেকে বড় পোড়া কপাল আর কেউ নাই। তার কষ্টের কোনো সীমা রেখা থাকবে না। আখিরাতে যে জান্নাতি হবে তার থেকে চির সুখী আর কেউ নাই। সে দুনিয়ার কষ্টের কথা অনুভবও করবে না সেখানে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করেন। জাহান্নামের কষ্ট কত কঠিন দেখেন, একটু আল্লাহ তাআলা তাপটা বাড়ায় দিছে। বেশ কিছুদিন যাবৎ গরমের তাপটাও অনেক বাড়ায় নাই, তো অন্য জায়গায় তো 50-এর উপরে যায়, আমাদের সর্বোচ্চ 40-42। এতেই কিন্তু মানুষের মাথা নষ্ট, গরমে পাগলের মতো হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। জাহান্নামের তাপটা কিরম হবে? তিরমিজি শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আনা হয়েছে। আল্লাহ উকিদা আলান নারি আলফা সানাতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথমে জাহান্নামের আগুনকে আলফা সানা মানে কি 1000 বছর জ্বালানো হবে। জ্বালানোর পরে সে আগুনের কালার হবে ইহমাররাত, লাল হবে। সুম্মা উকিদা আলান নারি আলফা সানাতিন, আবার 1000 বছর সে জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। হাত্তা ইসওয়াদ্দাত, এমনকি সে আগুনের কালার কালো হয়ে যাবে। ফাহিয়াল আন সাউদা ও মুসলিমা, ফাহিয়াল আন সাউদা ও মুসলিমা, এখন সেই আগুনের কালার হলো ঘুটঘুটে কালো, শুধু কালো না, সাউদাউন মানেও কালো, মুসলিমাতুন মানেও কালো। আল্লাহ দুইটা শব্দ বলছেন নবীজি, যে ঘুটঘুটে কালো। তাপ বেশি হওয়ার কারণে, দীর্ঘদিন জ্বালানোর কারণে আগুনের কালার আর লাল নাই, আগুনের কালার কি হয়ে গেছে? ঘুটঘুটে কালো হয়ে গেছে। মোমবাতির আগুন আর ইট ভাটার আগুন পাওয়ার কি এক? ইট ভাটার আগুন প্রায় 5 মাস যাবত চলতেছে, পাশে যাওয়া যায় না, পাশ দিয়ে হাঁটলেও আগুনের তাপ লাগে। আর মোমবাতি একদম কাছাকাছিতে আঙ্গুল দেওয়া যায়, পার্থক্য নাই। তাহলে যে জাহান্নামের আগুন আলকায় 3000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আগুন জ্বালাইছেন, সেই জাহান্নামের আগুনের পাওয়ার কতটা মারাত্মক হয়েছে। দুনিয়াতে যদি কারো সামনে একটা মোমবাতি জ্বালানো হয় আর যদি বলা হয়, ভাই তোমার একটা আঙ্গুল পোড়ানা, আঙ্গুলের একটা কর মোমবাতির আগুনের মধ্যে 10 মিনিট ধরে রাখবা, তোমার 10,000 টাকা দিবে। কে কে ধরবেন? হাত তোলেন দেখি। 10,000 টাকার জন্য মোমবাতির আগুনের মধ্যে আঙ্গুলের একটা কর 10 মিনিট ধরে রাখবেন, কে কে আছেন? হাত তোলেন। কেউ নাই। এটা অনেক কঠিন, হালকা আগুন কিনা মোমবাতির আগুন, অনেক পাওয়ারই এটা। এটার আগুনের মধ্যে আঙ্গুলের একটা কর, সারাদিন না, মাত্র 10 মিনিট, তাও 10,000 টাকা পাবেন। 10,000 টাকার বিনিময়ে আঙ্গুলটা ধরে রাখতে রাজি না। কেন? আঙ্গুলটা পুড়ে যাবে। টাকা বড় না, বড় আপনার জীবনের মায়া, আপনার আঙ্গুলের মায়া বেশি, টাকার মায়া বেশি না। তাহলে চিন্তা করেন, এই আগুনের থেকে প্রায় 70 গুণ বেশি পাওয়ার হবে জাহান্নামের আগুন। নারু জাহান্নাম জুজউম মিন 70, দুনিয়ার যে আগুন, এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। এটার মধ্যে আমি 10 মিনিট কেন, 1 মিনিটও যদি বলা হয়, কেউ, আমার মনে হয় না কেউ আছে আঙ্গুল ধরে রাখবে ওখানে মোমবাতির মধ্যে, ধরবে না। যে জাহান্নামের আগুন এত মারাত্মক, দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ পাওয়ারফুল। এই জাহান্নামের আগুন গরম হতে হতে কালো হয়েছে, ঘুটঘুটে কালো রং ধারণ করেছে। ওই আগুনের মধ্যে চিরজীবন জ্বলতে হবে যদি আমি অন্যায় ভাবে চলি, আল্লাহর নাফরমানি করি, অন্যের সম্পদ মেরে খাই, অন্যের এক বিগত সম্পদ যদি আমি লুণ্ঠন করে নেই, অন্যের 10 টাকাও যদি আমি আত্মসাৎ করে খাই, এই 10 টাকার বিনিময়ে আমাকে অনন্তকাল এই জাহান্নামের কঠিন আগুনে জ্বলতে হবে। সেটা আমি কি করে সহ্য করব? বিবেকবান মানুষের পক্ষে এটা সম্ভব না। 10,000 টাকা আপনি পাবেন, তবুও মোমবাতির ভিতরে 10 মিনিট আঙ্গুল দিতে রাজি না। আপনি দীর্ঘ যুগ যুগ ধরে লম্বা সময় জাহান্নামের কঠিন আগুনে জ্বলতে হবে আরেকজনের সম্পদ ভক্ষণ করার কারণে। ওইটা আপনি কি করে মেনে নিতেছেন? বলবেন সেটা তো দেখা যায় না। কোরআনের মধ্যে যে কথা আসছে, হাদিসের মধ্যে নবী যে কথা বলছেন, ওটা তো আমার আপনার চোখে দেখার থেকেও বেশি সত্য।
আমার আপনার চোখ মিথ্যা দেখতে পারে, কিন্তু কোরআন এবং হাদিসের কথা মিথ্যা হওয়ার কোনো অবকাশ নাই। আমার চোখে দেখা জিনিসের থেকেও বেশি সত্য হলো কোরআনের কথা এবং হাদিসের কথা। কোরআনের কথা, হাদিসের কথা, যে অন্যের জিনিস যদি তুমি আত্মসাৎ করো, সামান্য পরিমাণ তুমি অন্যের হক নষ্ট করো, তুমি যদি আল্লাহর নাফরমানি করো, ইসলামের বিরুদ্ধে চলো, তাহলে কঠিন শাস্তি, জাহান্নামে তোমাকে অনন্তকাল চলতে হবে। ওটা কিভাবে তুমি মেনে নিবে? আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে হেফাজত করেন। আমি বলছিলাম, আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মুসিবতের মধ্যে ফেলেন, কষ্টের মধ্যে ফেলেন। কেন? আজকে তিনটা কারণ শুনলাম আমরা। এক নম্বর কারণ হলো কি, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিতে চান, পরীক্ষা নিয়ে তার মর্যাদা, তার গুনাহ মাফ করে জান্নাতের উপযোগী করে তুলতে চান। যে আমার এই মুসিবত দেওয়ার পরে আমার বান্দা আমার দিকে ফিরে আসে নাকি আরো বেশি আমার নাফরমানি করে, এটা আল্লাহ দেখার জন্য আল্লাহ নানান সময় নানান মুসিবত দিয়ে থাকেন। দুই নাম্বার, আল্লাহ তাআলা বান্দার মর্যাদা আল্লাহর কাছে আরো উঁচা করার জন্য, আরো বাড়ানোর জন্য নানান সময় নানান বিপদ এবং মুসিবত দিয়ে থাকেন, যাতে করে আল্লাহর কাছে তার মর্যাদা বেড়ে যায়। এই জন্য আল্লাহ তাকে মুসিবত দেন। তিন নাম্বার হলো, দুনিয়া ছোট ছোট মুসিবত দেন আখিরাতের কঠিন মুসিবত থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, আখিরাতের কঠিন শাস্তি থেকে যেন বেঁচে যায়। এজন্য দুনিয়াতে ছোট ছোট মুসিবত দেন, কিন্তু এই মুসিবতের দেখে মানুষ গুনার কাছ থেকে ফেরত আসে। আল্লাহ তাআলা তো সূরা রুমের মধ্যে আরেকটা আয়াতে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়ার মধ্যে যত মুসিবত আসে, দুনিয়ার মধ্যে যত বিপদ আপদ আসে, দুনিয়ার মধ্যে যত অনাবৃষ্টি হয়, দুনিয়ার মধ্যে যত অভাব অনটন আসে, এগুলো হলো মানুষের হাতের কামাই। আমি আল্লাহ তাআলা বলি লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তার হাতের কামাইয়ের কারণে দুনিয়াতে কিছু মুসিবত আমি তাদেরকে দেই, কিছু কষ্ট আমি তাদেরকে দেই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা এই কষ্টে পড়ে আমি আল্লাহর দিকে ফেরত আসে এবং আমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে আমি আল্লাহকে ডাকে, তাহলে আমি তার এই কষ্ট থেকে উদ্ধার করে দিই। এবার প্রশ্ন, এই যে মুসিবতের মধ্যে আমরা পড়ি, এই মুসিবত কি আমার মর্যাদা বাড়ানোর জন্য দিছে, নাকি আমার গুনাহ করার কারণে, নাফরমানি করার কারণে শাস্তি স্বরূপ আল্লাহ আমাকে মুসিবত দিছে? এটা বুঝবো কেমনে? কথা বুঝেন নাই? প্রশ্নটা বুঝে আসছে? মুসিবত তো আসলো, এই মুসিবত তো বিভিন্ন কারণে। একটা কারণ হলো আল্লাহ আমার মর্যাদা বাড়াইতে চান, এই জন্য আমাকে মুসিবত দিছে। আরেকটা হলো আমি গুনাহ করি, অপরাধ করি, উল্টাপাল্টা করি, এজন্য শাস্তি স্বরূপ আল্লাহ আমাকে মুসিবত দিছে। কোনটা কি জন্য এটা বুঝবো কেন? এটার উত্তর কোরআন হাদিসের মধ্যে আছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে। এটা বোঝার উপায় হলো, যখন কোনো বান্দার উপর কোনো মুসিবত আসবে, মুসিবত আসার পরে, দুঃখ বেদনা আসার পরে ওই বান্দা যদি আল্লাহর দিকে ধাবিত হয়, অতীতের কৃতকর্মগুলো লিস্ট করে, আমার জীবনে কি কি অন্যায় কাজ করেছি ওগুলো চিহ্নিত করে করে ওই গুনাহ থেকে তওবা ইস্তেগফার করে এবং এখন থেকেই আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহর দিকে মনোনিবেশ করে, আল্লাহকে বেশি করে ডাকতে থাকে, বোঝা যাবে এই মুসিবতটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন তার মর্যাদা আরো বৃদ্ধি করার জন্য। বুঝাচ্ছে কথা? আর যদি মুসিবত পাওয়ার পরে তার নাফরমানি আরো বেড়ে গেছে, অথবা আগে যেরকম নাফরমানি করত এখন ওই পরিমাণ নাফরমানি করে, তওবার কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই, আল্লাহকে ডাকার কোনো খবর নাই, বরং যেরকম চলছে এভাবেই চলতেছে, যেই সেই, বোঝা যাবে এটা তার অপকর্মের কারণে আল্লাহ তাকে শাস্তি স্বরূপ এই মুসিবত দিয়েছেন। এবার আমরা নিজেরাই বুঝবো যে মুসিবতটা আমার জন্য কি, আমার কাছে কেন আসলো। যদি মনে করি মুসিবত আল্লাহ আমাকে পরকালে মর্যাদা বৃদ্ধি করার জন্য দিয়েছেন, তাহলে মুসিবত আসার পরে আল্লাহর আনুগত্য বাড়িয়ে দিতে হবে, আল্লাহর ভালো কাজের মধ্যে নিজেকে বেশি ডুবাতে হবে। আর যদি মুসিবত আসার পরে আপনার নাফরমানি বেড়ে যায়, গুনার কাজ বেড়ে যায়, আল্লাহ থেকে আরো দূরে সরে যান, তাহলে বুঝতে হবে আপনার অন্যায়ের কারণে, অপরাধের কারণে, বদমাইশের কারণে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি স্বরূপ এই মুসিবত দান করেছেন। বুঝাচ্ছে কথা? এজন্য খুব খেয়াল করা, আমি কোন পথের পথিক হতে চাই নিজেই বুঝবো আমি। এজন্য নিজেই পরীক্ষা যদি করি, আমি যদি মুসিবত আখিরাতের সফলতার জন্য হয়, তাহলে আমার ইবাদত বাড়িয়ে দিতে হবে। এই যে বিভিন্ন জায়গায় সালাত ইস্তেসকা হইতেছে, বৃষ্টি চাওয়ার জন্য কত নামাজ পড়া হইতেছে, কিন্তু কোনো বৃষ্টির দেখা নাই।
আল্লাহ রহমত করেছে গতকালকে যাই হোক কিছু বৃষ্টি হয়েছে। কেন? এটা একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। কি করতে হবে? কিছু মানুষ মিলে মাঠে যেতে হবে, মানে একবারে মানে নেট জগতে যে সেলিব্রিটি, যার মানে খুব মানে প্রচারণা, এমন লোককে দিয়ে নামাজ পড়াইতে হবে। এটা ব্যাপক প্রচারণা করতে হবে, অমুক গ্রামে কি নামাজ হয়েছে, সালাতুল ইস্তিসকা নামাজ হয়েছে। এটা আল্লাহর জন্য হইলো? কথা বলেন, আল্লাহর জন্য হইলো? এটা কেন হইলো? যেটা মানুষ বলে অমুক গ্রামের মানুষ তো খুব ভালো, এই জন্যই কবুল হয় না। বুঝে আসছে কথা? এবং ইস্তেসকার মানে কি? আসল কাজ হলো তওবা ইস্তেগফার করা। গুনার কারণে যদি মুসিবত হয়ে থাকে, আল্লাহর কাছে গুনাহগুলোকে চিহ্নিত করে তওবা ইস্তেগফার করতে থাকা, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা, এবং নিজের জীবনের মোড়কে ঘুরিয়ে আখিরাতের দিকে নিজের জীবনকে ঘুরিয়ে দেওয়া। এভাবে ঘোরানোর পর যদি তওবা ইস্তেগফার করি, আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আল্লাহ আমার দোয়া শুনবেন, আমার দোয়ার ফসল আমি পাবো। জীবনের মোড় ঘোরানোর কোনো কল্পনাই। আমি আমার মতোই আছি, মাঝখানে একটা ফ্যাশন করলাম, হবে না। হ্যাঁ, সেটা একটা সুন্নত আমল, সেটা করতে হবে, সেটা করতে না করি না আমি। এটা একটা নবীজির বড় সুন্নত আমল, প্রশংসনীয় আমল, এবং সেটা করা উচিত। বাকি এটা যেন ফ্যাশনে পরিণত না হয়, বর্তমানে যেটা হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। নিজেদের অতীত জীবনের গুনাহগুলো থেকে তওবা ইস্তেগফার করে খাটিয়ে দিলে আল্লাহ মুখী হওয়ার তৌফিক দান করেন। জি, আল্লাহ তাআলা আমাদের কথাগুলো সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক